মানে ছুটি, পুজো মানে ঘরে ঘরে আনন্দ লুটোপুটো, পুজো মানে দেদা আর খাওয়া, পুজো মানে বাবার কাছে আবদার করে কিছু পাওয়া, পুজো মানে নতুন জামায় অনেক ঠাকুর দেখা, পুজো মানে নতুন বন্ধু, নতুন নতুন সখা, পুজো মানে আলোর সাজে সারাটা শহর, মেতে ওঠে মানুষ দেখি তাদের কত বহর। প্রার্থনা করি মাগো সবাইকে তুমি ভালো রেখো, সুস্থ রেখো। পুজোর 5টা দিন আর ভাসিয়েও দিও না। জানেন, গত বছর একটা বনেদি বাড়িতে মায়ের 9টা রূপ দেখেছি। পুজো হচ্ছে, এনারা কারা? উত্তর খুঁজতে আমি এগিয়ে চললাম। উত্তরটা আমি দেওয়ার চেষ্টা করছি। ডিয়ার ভিউয়ার্স, আমি পায়েল। আপনাদের সামনে আমি এই মুহূর্তে নিয়ে আসতে চলেছি আরও একটা নতুন এবং সুন্দর মনোগ্রাহী এপিসোড, নবরাত্রিতে নবদুর্গা। শারদীয়ার দুর্গোৎসব হলো মাতৃপুজো। এই পুজো প্রচলন করেছিলেন ত্রেতা যুগের অবতার শ্রীরামচন্দ্র। রাবণবধ ও সীতা উদ্ধারের জন্য দেবীর অকাল বোধন করে নবরাত্র পালন করেছিলেন তিনি। মায়ের মোট 9টি রূপ, এই 9টি রূপের নামকরণ করেছিলেন পিতামহ ব্রহ্মা। 9টা নামের 9টা রূপ, যাই হোক, কিন্তু এই নবদুর্গা নামে এনারা পরিচিত। দেবীর প্রথম নাম শৈলপুত্রী, দ্বিতীয় উমা হৈমবতী, তৃতীয় চন্দ্রঘণ্টা, চতুর্থ কুষ্মান্ডা। দেবীর পঞ্চম নাম স্কন্দমাতা, ষষ্ঠ নাম কাত্যায়নী, সপ্তম নাম কালরাত্রি, অষ্টম নাম মহাগৌরী এবং নবম নাম সিদ্ধিদাত্রী। যুগ যুগ ধরে কত শত মুক্তকামী মানুষ এই সকল দেবদেবীর সাধনা করে গেছেন। আর আমরা যারা সাধারণ মানুষ, তারা বিস্ময়ে হতবাক হয়ে শুধু ভেবে গেছি, কি অপরূপ মায়ের লীলা, কি সুন্দর রূপ। শুধু তাই নয়, মহাশক্তির আধার তিনি। মা বছর শেষে একবার না একবার আমাদের প্রত্যেকের ঘরে আসেন এবং পবিত্র করে দেন আমাদের বসুন্ধরাকে। সেই মাতৃময়ী মাকে আমাদের প্রণাম। অংশু নেটওয়ার্ক, ডিপার স্টোরিজ, ওয়াইডার ভিউজ।